দর্শক কেমন আছেন সবাই? এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত অনেকগুলো খবরের মধ্যে একটি খবর আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, থানা থেকে ছাড়িয়ে নেওয়া এবং আওয়ামী লীগ নেতাদের এবং ছাত্রলীগ নেতাকর্মীদের উপর নির্যাতন। পত্রিকার পাতায় এই খবরগুলো ঘুরছে। সমকাল আজকে যে রিপোর্টটি করেছে, নাটোরে অটোরিকশায় ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা। নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় তার বাবা খায়রুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। একইভাবে যদি আমরা একটু দেখি, আরও একটি খবর প্রকাশ পেয়েছে সমকাল পত্রিকায়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ১১৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে, এটি আর একটি খবর রয়েছে। অন্যদিকে আমরা যদি একটু দেখি যে এই ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়াতেও কিন্তু আরেক ধরনের মিশন চলছে। অর্থাৎ পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে ছাত্রলীগ নেতাকর্মীদের এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জুলাই আগস্টের হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন কিংবা সরকারের নির্দেশ অমান্য করে মিছিল মিটিং করেছেন বা করবার চেষ্টা করেছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ছাড়ানোর একটা দায়িত্ব মনে হয় বিএনপি নিজে বরণ করে নিয়েছে। কখনো কখনো জামাতকেও দেখেছে বরণ করে নিতে। এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে ধরনের কথা চলছে এখন, সেটি হচ্ছে যে এই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাড়াতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের কর্মীরা মোটা অঙ্কের টাকা বাগিয়ে নিচ্ছেন। এটি কতটুকু সত্য, কতটুকু নির্ভরযোগ্য তথ্য রয়েছে তার ব্যাপারে, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যে এমন কোনো ঘটনায় তাদের কেউ জড়িত নন। যদি জড়িত থাকেন তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। মজার ঘটনা হচ্ছে দর্শক, বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যেটি আওয়ামী লীগও এর আগে করেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে অন্য দলের নেতাকর্মীদের পাশে যেন তাদের প্রেম, তাদের বাংলায় যদি বলি তাদের পিরিতটা যেন একটু বেড়েই যায়। এবং এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি একটু বিএনপি দিয়ে একটু হিসেব করে দেখেন যে ১৬ বছর দীর্ঘ সময় ধরে রাজনীতির বাইরে থেকে একেবারেই গণতন্ত্রের কথা তারা বলতে পারেননি, ভোটের মাঠে তারা নামতে পারেননি, কিন্তু আজকে এই আওয়ামী লীগের জন্য তাদের যে মায়া কান্না, তাদের যে সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ আসলে কিভাবে জেগে উঠল, এইটি একটি প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্যে কাজ করেই। যারা বিভিন্ন এলাকায় আছেন, যারা দেখছেন, তাদের এই ভ্রাতৃত্ববোধের পেছনের যে রহস্য, সেটি কিন্তু কেবলমাত্র টাকা। এবং এই টাকার কারণেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছাড়ানো এবং তাদেরকে মুক্ত করে দেওয়ার গুরুদায়িত্বটি ছাত্রদল নিজেই যেন বরণ করে নিয়েছেন। আমি আরেকটি খবর আপনাদেরকে জানাতে চাই যে কেবল বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও সরকারের একাধিক, আমি আবারও বলছি, সরকারের একাধিক মন্ত্রণালয়ের এবং পুলিশের কেউ এই অপরাধীদের ছাড়ানোর দায়িত্ব কিন্তু এখন নিচ্ছেন। অপরাধী বলছে এই কারণে, সরকারের নিয়ম লঙ্ঘন করে মিছিল করা কিংবা সরকার বিরোধী প্রপাগান্ডার সঙ্গে যুক্ত থাকার পরও তাদেরকে ছাড়াতে যেন মরিয়া হয়ে উঠেছেন সরকারের আমলাদের কেউ। তেমনই একটি খবর আপনাদেরকে জানাতে চাই। আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক বর্তমানে লন্ডনে রয়েছেন, জাওয়াদ নির্ঝর, তার ফেসবুক পেজে একটি খবর আজকে দেখলাম এবং বেশ অথেন্টিক আমার কাছে মনে হয়েছে, কারণ তিনি একটি স্বাক্ষর সম্বলিত একটি ছবি দিয়েছেন। আমি খবরটি আগে পড়ি। ছবির এই ব্যক্তির নাম নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের এক প্রভাবশালী বিতর্কিত নেতাকে যাতে গ্রেফতার করা না হয় সেজন্য তিনি তদবির করেছেন, সুপারিশ করেছেন। কি সুন্দর না? একই ব্যক্তির জন্য একই কাগজে আরও তদবির করেছেন, আসামি না ধরার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ। কি সুন্দর একটি তথ্য। এক টিকিটে দুই ছবির মতো দেখা এই কাগজে নাসিমুল গনি সাজ্জাদকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই
স্বাক্ষর সম্বলিত লেখাটি আমি দিলাম। তো এই যদি অবস্থা হয়, একদিকে জুলাই আন্দোলনে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের কার্যক্রম চলছে, অন্যদিকে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব তার স্বাক্ষরিত এই কাগজটি যদি সঠিক হয়ে থাকে এবং এভাবে যদি ছাড়াবার উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সুপারিশ করা হয়ে থাকে, এটি নিঃসন্দেহে দুঃখজনক এবং এটি পুরো প্রক্রিয়ার জন্য একটি, আমি বলবো, একটি হুমকি তো বটেই। দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তে খবর। সবাই ভালো থাকবেন।